আগামীকাল একদম চিলাহাটি ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী যে জনসভা, সেই উপলক্ষে আজকের টোকরা ভাষা এলাকাবাসীকে নিয়ে স্বাগত মিছিলে উপস্থিত ১ নং চিলাহাটি ইউনিয়নের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত টোকরা ভাষাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 19৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে এবং যত নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, স্কুল কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন, আপনার বার কাউন্সিলের নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যেখানে বিএনপির প্রার্থী ছিল সেখানে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে ভোট দিয়েছে, বলেন ঠিক কিনা? আজকের এই ১ নং চিলাহাটি ইউনিয়নের যে চেয়ারম্যান, জামাতের ভোট ছাড়া কিন্তু তিনি চেয়ারম্যান হন নাই, বলেন ঠিক কিনা? পার্শ্ববর্তী ২ নং শালডাঙ্গা ইউনিয়নের যে চেয়ারম্যান বিএনপির, তিনিও কিন্তু জামাতের ভোট ছাড়া চেয়ারম্যান হন নাই, বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের তেত্রিগঞ্জ ইউনিয়নের যে চেয়ারম্যান হয়েছিল আদিদুল হক সরকার, তারও ছিনিও কিন্তু জামাতের ভোটের চেয়ারম্যান হয়েছেন। এইভাবে সারা বাংলাদেশে 19৭৮ সাল থেকে শুরু করে জামাত শুধু বিএনপিকে দিয়ে গেছে আর দিয়ে গেছে, বলেন ঠিক কিনা? বিএনপির ভাইদেরকে বলবো, এই সুদীর্ঘ সময়ে জামাত আপনাদেরকে দিয়েছে, আপনাদের জন্য একটা সুযোগ এসেছে। আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের সারা জীবনে ঋণ পরিশোধের জন্য জামাতে একটাবার ভোট দেওয়ার সুযোগ আপনাদের এসেছে, বলেন ঠিক কিনা? যদি আপনারা এবার দাঁড়িপাল্লায় ভোট না দেন, আপনারা বাংলাদেশের সবচাইতে অকৃতজ্ঞ দল হিসেবে পরিগণিত হবেন, বলেন ঠিক কিনা? সুতরাং ঋণ পরিশোধের স্বার্থে হলেও একটাবার আপনারা এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। কিন্তু আফসোসের বিষয় হলো, যেখানে আপনাদের ঋণ পরিশোধের কথা, সেখানে আপনারা আবার হুমকি রাজনীতি শুরু করেছেন, বলেন ঠিক কিনা? আমার হুমকি রাজনীতি, ফেরে রাজনীতি, ভয় দেখানো, এই রাজনীতি বিগত ৫ই আগস্ট এই রাজনীতির অবলুপ্ত হয়েছে, বলেন ঠিক কিনা? আগামী 12 ফেব্রুয়ারির মধ্য দিয়ে ভয়ের রাজনীতি, পেশি শক্তি রাজনীতি, অপরাজনীতি, এই রাজনীতির জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে গোটা বাংলাদেশ দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। বন্ধুগণ, ওই বালুর বাদ দিয়ে যেভাবে নদীর স্রোত ঠেকানো যায় না, আগামী 12 ফেব্রুয়ারি কোন ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই বিএনপির ভাইদেরকে, যত চাঁদাবাজি করতে চান 12 তারিখের আগে শেষ করে ফেলেন। যত সন্ত্রাসী করতে চান 12 তারিখের আগ পর্যন্ত, যত মিথ্যা মামলা করতে চান 12 তারিখের আগ পর্যন্ত, মানুষের উপর যদি জুলুম করার ইচ্ছা থাকে 12 তারিখের আগ পর্যন্ত, আপনাদের অপরাজনীতি, মানুষ খুনের রাজনীতি, চাঁদাবাজি রাজনীতি, মিথ্যা মামলার রাজনীতি আগামী 12 তারিখ থেকে একত্র হয়ে যাবে, শেষ করে দেওয়া হবে। আমরা মনে করেছিলাম 5 তারিখের পর বাংলাদেশে খুনের রাজনীতি বন্ধ হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, গত কয়েকদিন আগে শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারিকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণিত হয়েছে বিএনপি একটি খুনির দলেতে কোনো সন্দেহ নেই। এই খুনের রাজনীতি বাংলাদেশে চলবে কি চলবে না, সেই সিদ্ধান্ত নীরব ব্যালটের মাধ্যমে আগামী 12 তারিখ বাংলার জনগণ দেখে দিবে ইনশাআল্লাহ। কাজেই আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যারা করে টুপি পরে, আপনারা মনে করছেন টুপি পরার জন্য আমরা ওদের দুর্বল,
আমরা দুর্বল, আমরা দুর্বল নয়, আমরা সরল, কিন্তু দুর্বল নয়, মনে রাখবেন। আমাদের ভিতরে যত ক্ষোভ, আপনারা যত চাঁদাবাজি করেছেন, 5 তারিখের পরে ছাগল চুরি করেছেন, গরু চুরি করেছেন, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমাদের প্রতিশোধ হবে 12 তারিখ। এক প্রশ্ন জানিয়ে রাখেন, ওই বাজারের প্রান্তে পিতা যেমন ছেলেকে ক্ষমা করে নাই, ছেলে যেমন পিতাকে ক্ষমা করে নাই, 12 তারিখ হবে বাজারের প্রান্ত। নিয়ে টালতি বালতি করবেন না, রাস্তায় ঘাটে ভোটারদেরকে বাধা দিবেন না, ভোটারদের হুমকিটা বন্ধ করেন। বলে যাচ্ছে আমার মা বোনদের গায়ে, আমাদের মা বোনদের উপরে চোখ তুলে তাকাবেন না, স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশের জনগণ আগ্নেয়গিরি রক্তপাতের মতো জ্বলে উঠেছে। আগ্নেয়গিরি রক্তপাতকে থামানো যায় না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আশা করি বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, তাদের শুভবুদ্ধির উদয় হবে, তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে আশাবাদী বলে আমরা মনে করি। আজকের এই টোকা ভাষা যত তরুণ যুবক ভাইরা এসেছেন, তরুণ যুবক ভাইরা, এই যে আমাদের জামাতের ইউনিয়ন সেক্রেটারি হামিদুল চাচা, উনি আমার চাচা, আমি ওনার ভাইস্তা উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি। আমার আপনাদের জন্য একটা বড় উপহার হচ্ছে, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে ঐক্যজোট করেছে, ওই ঐক্যজোটে আরেকজন নাম হচ্ছে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, যার বাড়ি চট্টগ্রামে, বলেন ঠিক কিনা? জামাত কিন্তু আমাদেরকে চিনে না, কিন্তু রাশেদ প্রধানকে ঠিকই চিনে, বলেন ঠিক কিনা? আপনাদের যত দাবি দেওয়া আছে, আপনারা কি রাশেদ প্রধানের কাছে যেতে পারবেন কি পারবেন না? আমাদের ক্ষমতায় যাওয়ার দরকার নাই, শুধু বিএনপির ভাইদেরকে বলবেন আপনাদের কয়টা প্রতিষ্ঠান আছে আর কয়জন যুবককে আপনারা চাকরি দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ তরুণ বেকার যুবককে ইসলামী ব্যাংকে চাকরি দিয়েছে, বলেন ঠিক কিনা? চাকরি দিয়েছে, বলেন ঠিক কিনা? আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, আমরা গর্ব করে বলতে পারি লক্ষ লক্ষ তরুণ যুবকের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। আজকে টোকা ভাষার তরুণ যুবক যত ভাইরা আছে, শিক্ষিত ভাইরা, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, পাশাপাশি ঘুষ ছাড়া চাকরি হবে ইনশাআল্লাহ। ঘুষ নেওয়া হবে না, ঘুষ বাণিজ্য বন্ধ হবে। এজন্য তরুণ যুবক ভাইদেরকে আহ্বান করছি, আসুন ঘুষ ছাড়া যদি তোমরা চাকরি নিতে চাও, 12 তারিখ জামাতের পাল্লা ভারী করে জামাতকে বিজয় করার মধ্য দিয়ে ঘুষ ছাড়া চাকরি নেওয়ার ব্যবস্থা তোমাদেরকে করতে হবে। অনেক কথা ছিল, ইনশাআল্লাহ সামনে হবে। আমি মনে করি যে জোয়ার আজকে সৃষ্টি হয়েছে, এই জোয়ার আর থামবে না, বলেন ঠিক কিনা? সবাইকে ঐক্যবদ্ধ থেকে একটা ভোট দাঁড়িপাল্লায়, আরেকটা ভোট গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার উদাত্ত